কম্পিউটার। ওকে, সো ফার্স্টে চলে যাই আমার বিজনেস ম্যানেজারে, business.facebook.com। দেন এইখান থেকে আমার কাঙ্ক্ষিত যে বিজনেস ম্যানেজারটি, এইটা আমি সিলেক্ট করে নিলাম। দেন বিজনেস সেটিংস। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, ক্লায়েন্টের যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে যাবেন, তখন আর কি দুইটা জিনিস প্রয়োজন হবে। এক হচ্ছে আপনার আহ, প্রথম দিকে যখন বেসিক লেভেলের কাজ করবেন, তখন এই বিজনেস ম্যানেজার এর অ্যাক্সেস এবং ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস, এই পেজ না থাকলে আপনি আর কি ক্যাম্পেইন করতে পারবেন না। কারণ ক্যাম্পেইনটা করতে গেলে আপনার এই ফেসবুক বিজনেস পেজের থ্রুতে আর কি ক্যাম্পেইনটা আর কি শো শো হবে। এই যে আচ্ছা, যদি ক্লায়েন্টের পেজ না থাকে তারপর? অবশ্যই পেজ লাগবে। তাহলে আমি নতুন একটা ক্রিয়েট করে দিব, বা উনি একটা ক্রিয়েট করে আমার দিতে হবে এরকম? হ্যাঁ, আপনি বলতে পারেন এইভাবে যে তোমার তো বিজনেস পেজ নাই, সো ম্যান্ডেটরি তোমার এই বিজনেস পেজ লাগবে। তুমি যদি বিজনেস পেজ ক্রিয়েট করতে না পারো, সো আমি তোমার জন্য বিজনেস পেজ ক্রিয়েট করে দেব প্রফেশনাল ভাবে, তার জন্য তুমি আমাকে পে করবা। ঠিক আছে, এইভাবে আপনি জি। বলতে পারেন, বুঝছেন? সো জি। এইখানে এই যে বিজনেস পেজটা কিভাবে আসলো, এটা কি আপনারা জানেন? বা কিভাবে অ্যাড করতে হয় এই যে পেজের আন্ডারে? এটা কি এটা আমি দেখেছিলাম। জি দেখাইছিলাম? জি, হ্যাঁ। ওকে ওকে, সো আজকে চলে যাই এই যে অ্যাডস অ্যাকাউন্ট, দেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার। আমাদের কাজ হবে হচ্ছে অ্যাডস ম্যানেজারে। দেন এইখান থেকে ক্রিয়েট। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে, মানে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তোমার এই যে আমি যে অ্যাডস ক্যাম্পেইন করব বা তোমার বিজনেসের জন্য আমি মার্কেটিং করব, সো তোমার লোকেশন কোথায় হবে? ঠিক আছে, লোকেশন মানে টার্গেটেড লোকেশন কোথায়, তোমার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি কোথায় শো করাবো? আরো যদি ডিপলি আমি বলি যে তোমার টার্গেটেড লোকেশন, ইভেন তোমার এই প্রোডাক্ট গুলা কোথায় আর কি সেল করবা, কোন দেশে? সো ক্লায়েন্ট বলতে পারে ইউএসএ অথবা কানাডা, এনে কানাডা, এরকম আর কি বলতে পারে। দেন ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তার বাজেট কত। বাজেট মানে ডেইলি বাজেট। আমি যে ক্যাম্পেইনটা রান করব, এটার জন্য তো ফেসবুককে আমার টাকা দিতে হবে বা পারচেস করতে হবে। মানে অ্যাডভার্টাইজমেন্ট একটা কস্ট আছে তো। সো ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুনে নেবেন যে তোমার ডেইলি বাজেট কত। সে হ্যাঁ বা না কিছু একটা বলবে যে আমি তো জানি না আহ, কত ডলার ইনভেস্ট করলে আমার বিজনেসের জন্য ভালো হবে। সো এইখানে আপনার যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে, যদি তুমি ইউএসএ, যদি সে তো লোকেশন বলবে যে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বা যাই হোক, ইউরোপ হোক, ইউএস হোক, সো এইসব ক্লায়েন্টদের জন্য সর্বনিম্ন আপনার ক্যাম্পেইন বাজেট রাখতে হবে। যদি ফার্স্ট ক্যাম্পেইন হয়ে থাকে, সো সর্বনিম্ন আপনার পার ডে ক্যাম্পেইন বাজেট হবে $20। ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে $20। আর যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের কাজ করেন, বাংলাদেশে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন বা এমন কোনো কিছু যদি হয়, সো ওই ক্লায়েন্ট গুলোর জন্য, বাংলাদেশি ক্লায়েন্টের জন্য পার ডে বাজেট আপনি $3 থেকে $5, $3 অথবা $5 এটা আর কি রাখতে পারেন। দেন এইগুলাই আর কি লাগবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট আপনারা নিবেন, যেহেতু ওয়েবসাইট ছাড়া আমরা ক্যাম্পেইন করতে পারবো না। যদি এমন কিছু হয় যে এই যে
এই যে মনে করেন যে এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? এইখানে ক্লায়েন্টের অনেক প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে? আ অনেক প্রোডাক্ট আছে। এইখানে ক্লায়েন্ট আরকি জুতা সেল করে, দেন জ্যাকেট সেল করে। এইখানে জুতার ভিতরে বিভিন্ন ভেরিয়েন্ট আছে, বিভিন্ন টাইপের জুতা আছে। এখানে টি-শার্ট আছে। ঠিক আছে? সো ক্লায়েন্টের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে, "তোমার প্রজেক্টের জন্য বা তুমি যে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও, আ টপ সেলিং কোনো প্রোডাক্ট কি আছে? মানে তোমার পছন্দ মতো মানে এমন কোনো প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা তোমার অনেক পছন্দ বা অনেক সেল হইতে পারে বা আ স্পেসিফিক কোনো প্রোডাক্ট এইভাবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? সো আমি যেই কথাগুলো বলতেছি এইগুলা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে আরকি কমিউনিকেশন করি। এর বাহিরে কোনো কিছুই ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হয় না। ঠিক আছে? যদি বলে যে হ্যাঁ, আমার অবশ্যই আ পছন্দ আছে। ঠিক আছে? আমার দেখা যাইতেছে যে ক্লায়েন্ট বলল যে, "আমার এই জ্যাকেট রিলেটেড প্রোডাক্ট আমি আরকি সেল করতে চাই।" অথবা কোনো ক্লায়েন্ট বলতে পারে যে, "না, আমার ওয়েবসাইটে যেই প্রোডাক্ট আছে সবগুলাই আমি সেল করব। কিন্তু স্পেসিফিক কোনো প্রোডাক্ট আমার নাই যে কোনটা আমি সেল করব। আমি সব প্রোডাক্টই সেল করতে চাই।" তখন আ আপনি কি করবেন যে যদি জুতা হয় বা এখানে দেখা যাচ্ছে যে অনেক ক্যাটেগরির প্রোডাক্ট আছে। জুতা আছে, ব্যাগ আছে, তারপরে বিভিন্ন টাইপের জুতা আছে, মখমলের জুতা, জ্যাকেট আছে বিভিন্ন জ্যাকেট, তারপর টি-শার্ট আছে বিভিন্ন টাইপ টি-শার্ট। সো আপনি যেকোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আপনি যেহেতু ক্যাম্পেইন করবেন আস্তে, আস্তে আমি দেখাবো। সো আপনি এইখান থেকে মনে করেন যে একটা জ্যাকেটের ক্যাটেগরি আপনি চুজ করলেন। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ক্লায়েন্টের আ প্রোডাক্টের লিঙ্ক। সো আপনি এই লিঙ্কটা দিয়ে ক্লায়েন্টকে বলতে পারেন যে, "তোমার এই জ্যাকেটটা আমার দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। এইটা অ্যাডভার্টাইজমেন্ট করলে ভালো হবে বা মার্কেটিং করলে ভালো হবে।" আবার অ্যাডস ক্যাম্পেইন এর কথাও বলতে পারেন এইভাবে তো যে, দাদা সবার যে ওয়েবসাইট থাকবে তাও তো না, তখন কি করবো? সবার থাকবে, মাস্ট বি থাকবে। ওয়েবসাইট থাকাটা বাধ্যতামূলক, তাই তো? হ্যাঁ, ওয়েবসাইট থাকাটা বাধ্যতামূলক। দেখা যাচ্ছে যে কাদের ওয়েবসাইট থাকবে না? যারা হচ্ছে আপনার আ বিভিন্ন টাইপ সার্ভিস দিয়ে থাকে। সার্ভিস কেমন? এই যে কার আছে না? মানে প্রাইভেট কার ওই যে ওয়াশ করে না? আমার কথা একটু রেসপন্স এ- কইরেন। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। দাদা, শুনতেছি। হ্যাঁ, সো ওদের মনে করেন যে ওয়েবসাইট নাও থাকতে পারে। তখন আপনি কি করবেন? সো তাদের জন্য তো আর এই আ শপিং ক্যাম্পেইন বা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন তো আপনি করতে পারবেন না। তখন আপনি কি করবেন? এই যে এইখান থেকে যে এনগেজমেন্ট ক্যাম্পেইন আপনি করতে পারেন। এঙ্গেজমেন্ট বা লিড। হ্যাঁ, হ্যাঁ। এনগেজমেন্ট বা লিড এই ধরনেরটা আরকি করতে পারেন। সো আমি স্টেপ বাই স্টেপ আরকি দেখাবো। ঠিক আছে? সো আপনি এখান থেকে আচ্ছা, ঠিক আছে। একটা প্রোডাক্ট আরকি সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে, "এই প্রোডাক্টটা আমার পছন্দ ভাইয়া, হইছে।" ফেসবুক শপের মধ্যে প্রোডাক্ট অ্যাড করা যায়, ওটা থেকে করা যায় না? আমি দেখাবো ভাই, আমি শেষ করে নিই। আচ্ছা। এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম। ক্লায়েন্টকে আমি এই লিঙ্কটা ধরায় দিলাম বা এর ছবিটা দিয়ে বললাম যে, এইটার আমি ক্যাম্পেইন করতে চাচ্ছি। মানে আপনি যাই করেন না কেন সবসময় ক্লায়েন্টকে আপডেট দিবেন। সু এই আপডেট দিলে কি হবে? আপনার ক্লায়েন্টের সাথে একটা সুন্দর একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে। সে বুঝবে যে আপনি যাই করতেছেন সবকিছু আপডেট দিচ্ছেন। ঠিক আছে? ক্লায়েন্টের প্রতি আ বা আপনার প্রতি ক্লায়েন্টের একটা সফট কর্নার আরকি কাজ করবে। বিষয়টা হচ্ছে এমন। সো এইটা নিবেন, ঠিক আছে? নেওয়ার পরে তারপরে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে প্রোডাক্ট তো আমি সিলেক্ট করছি, তোমার স্পেসিফিক গোল কি? ঠিক আছে? তুমি আসলে তোমার ওয়েবসাইটের জন্য চাচ্ছ কি? সো সে বলতে পারে যে আ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা। ঠিক আছে? সো ক্লায়েন্ট আপনাদেরকে বলল যে ট্রাফিক। ঠিক আছে? এইখানে যে ট্রাফিক আছে এইটা। TRAFFIC ঠিক আছে? ক্লায়েন্টের গোল হচ্ছে ট্রাফিক।
সো এইখানে আপনার এই ক্যাম্পেনের ভিতরে এসে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এইখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেন এই অপশনটাতে সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ। দেন এইখানে আমাদের 3টা ধাপ আছে, বুঝছেন? এই 3টা ধাপ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফার্স্টে আছে কি ক্যাম্পেইন নেম, আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, যে যার মতো দিতে পারেন, ঠিক আছে? সো এখান থেকে আমি যেহেতু প্রোডাক্ট রিলেটেড আমি ক্যাম্পেইন করব, সো প্রোডাক্টের নাম এখানে আমি কপি করলাম, দেন এইখান থেকে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? ড্রোন জ্যাকেট ট্রাফিক ক্যাম্পেইন। সো এইখানে চলে আসবেন, এইখানে আসার পরে এই যে ক্যাটাগরিজ আমরা এখানে হাত দিব না। আমরা এটা কখন হাত দিব জানেন? যদি আমাদের এটা আহ, মানে সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হইতো, যদি ইন্স্যুরেন্স, ঠিক আছে, সেই সময় আমরা এই এই জিনিসগুলা আর কি ব্যবহার করব, মানে এই ক্যাটাগরি, কারণ এই ক্যাটাগরির আন্ডারেই আর কি ফেসবুক সিলেক্ট করে দিছে। যদি আমার ইন্স্যুরেন্স হয়, দেন আমি কোনো বাড়ি সেলস করতে চাই, বা এরকম কোনো কিছু ক্রেডিট কার্ড রিলেটেড যদি কোনো অ্যাড আমি করতে চাই, সো এই রিলেটেড ক্যাটাগরির মধ্যে আমার একটা আর কি পড়বে, ঠিক আছে? যেহেতু আমাদের স্টোরটা ওয়েবসাইটটা ক্লথিং রিলেটেড, সো আমাদের এই ধরনের কোনো সোশ্যাল ইস্যু রিলেটেড আমাদের কোনো ক্যাটাগরিতেই আমরা ফেলাবো না, ঠিক আছে? এইখান থেকে আমরা এই যে ক্যাম্পেইন বাজেট এই অপশনটা আছে, সো এইখান থেকে যেহেতু আমাদের ক্লায়েন্ট বলে দিছে যে আমাদের বাজেটটা হচ্ছে $20, সো আমরা এখান থেকে এই $20 এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এইখানে 2 ধরনের বিডিং সিস্টেম আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। সো ক্লায়েন্টের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি যে অ্যাডস ক্যাম্পেইন করব, তোমার কতদিনের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে? সো ক্লায়েন্ট এইটা আপনার আর কি প্যাকেজে আর কি দেয়া থাকবে, আপনি যখন গিগ ক্রিয়েট করবেন ওই সময় আর কি প্যাকেজে থাকবে। যদি আমি একটু দেখাই আপনাদের প্যাকেজটা, যে প্যাকেজটা কোন টাইপের হবে ফাইবারে, ওই ডলার, তাহলে একটু ধারণা পাবেন। হুক ক্যাম্পেইন, মনে করেন যে এই ইসে চলে যায়, এই যে ইনি কি করবে, তার বেসিক প্যাকেজ 75, প্রিমিয়ামে কি আছে, এই যে 10 ডেজ ডেলিভারি, 15 ডেজ ম্যানেজ করবে, ঠিক আছে? আপনি 7 দিনেও করতে পারেন, 10 দিনেও করতে পারেন, মানে আপনি যখন আর কি এই যে গিগ ক্রিয়েট করবেন ফেসবুক অ্যাডের জন্য, সেই সময় আর কি আপনার ক্লায়েন্ট যেই প্যাকেজে আর কি হায়ার করবে সেই অনুযায়ী আর কি আপনি কাজ করবেন, বুঝছেন? এতটুকু বুঝতে পারছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে Okay. আমার গিগ দেখে ও যখন আমাকে অফার করবে তখন সেটা হ্যাঁ 7 দিনের, 7 দিনে কাজ হ্যাঁ করবো, হ্যাঁ 15 দিনের জন্য হলে 15 হ্যাঁ দিনের কাজ হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেই অফারটা এখানে সাজায় রাখবেন সেই অনুযায়ী আপনি আর কি কাজ করবেন, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে। মানে ক্লায়েন্টে আমার এই লেখাটাকে ফলো করলো না, এ বললো যে মনে করেন আমার বেসিকে দিল 10 দিন, 10 দিনের জায়গায় এ বলতেছে 15 দিন। তো এটা যদি আমি বলি আমি তো 15 দিন অফার করি সার্ভিসের জন্য আরো বেশি টাকা পে করি আবেদন করি বা সার্চ করি আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটাও উনি করতে অতিরিক্ত পারেন। টাকা দিতে চাইলে দিতে পারবে না? হ্যাঁ, দিতে পারবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইবারে ওই অপশনও আছে। সো এইখান থেকে আমরা যেহেতু যদি $20 হয়, তাইলে 10 দিনের জন্য কত হয়? 10 দিনের জন্য $200। $200। সো আমরা এখানে $200 দিয়ে দিতে পারি, ঠিক আছে?
লাইফ টাইম বাজেট এইভাবে আর কি দিয়ে দিতে পারি। সো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে ডেইলি বাজেট দেওয়া, কারণ এই ডেইলি বাজেট আপনার $20 দিলে অ্যাডস এর রেজাল্ট ভালো হয়। তাহলে এটা কি আমাকে প্রতিদিন রান করাতে হবে? যদি আমি ডেলি না বাজেটে $20 দিয়ে রাখি তাহলে আমাকে না প্রতিদিন না, রান করাতে হবে? প্রতিদিন রান করানো লাগবে না। এইখানে এই যে আহ, আপনার এই যে $20 আপনি দিয়ে রাখলেন না, আপনি যদি চান আপনার আপনি মানে ক্যাম্পেইন স্টপ না করা পর্যন্ত আপনি আর কি ক্যাম্পেইন রানিংই থাকবে। আর আপনি যদি মনে করেন যে আমার এই ক্যাম্পেইনটা 10 দিন চলবে বা 11 দিন চলবে, ওই সেটিংসও আছে, আমি এখনো ওইটাতে যাই নাই, ঠিক আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইখান থেকে ফার্স্টে আপনারা কি করবেন, ক্যাম্পেইন নেম দিবেন। ক্যাম্পেইন নেম দেওয়ার পরে এইখানে যে এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যেই ফিচারটা আছে এটা ইনাবেল করে দিবেন, দেন ডেইলি বাজেট 20 দিয়ে দিবেন। দেন এইখানে কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে আপনি ট্রাফিকটা কিসের নিতে চাচ্ছেন সেটা হচ্ছে ওয়েবসাইটে। এইখানে মানে বিভিন্ন আছে, অপশন আছে, ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপরে হোয়াটসঅ্যাপ কল, ঠিক আছে। আপনি চাচ্ছেন ওয়েবসাইটে নিতে, সো এখানে ওয়েবসাইট হবে। এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এইটা এইরকমই হবে। দেন এইখানে হচ্ছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে ইনডেট, যে এই কথাটা আমি একটু আগে বললাম, যে আপনি যদি চান আপনার এই ক্যাম্পেইনটা 10 দিন আর কি মানে চলমান থাকবে, সো এইখানে ইনডেটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আজকে তারিখ কত, 31 তারিখ, তার মানে ফেব্রুয়ারির 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত আপনি এইটা করে রাখতে পারেন, ঠিক আছে। এইখানে আপনি সিলেক্ট করে দিলেন 12টা, ঠিক আছে, 12টা দিয়ে দিতে পারেন। আর এইখানে যে একটা রেড সিগন্যাল দিচ্ছে এটা কোনো কিছু না, যেহেতু অনেকক্ষণ ধরে আমি এই অ্যাড ম্যানেজারে আসি, সো এইখানে ক্রস দিলে এই সিগন্যালটা আর কি চলে যাবে, বুঝছেন। আপনি আপনি যদি চান এইখানে আর কি স্পেন্ডিং লিমিট এইটা আর কি অ্যাড করতে পারেন। সো এইগুলো অ্যাড করার দরকার নাই, আপনি তো অলরেডি এইখানে দিয়েই দিছেন যে আপনি আপনার এই ক্যাম্পেইনটা কতদিন পর্যন্ত চলবে। আপনি তো জানেনই যে $200 পর্যন্ত আর কি আমার এই 10 দিনই খরচ হবে। সো ওই $200ই ফেসবুক আপনার কাছ আমরা থেকে তো কাটবে। আমরা তো ডেলি $20 দিয়ে দিচ্ছি, হুম তাহলে হুম। 10 দিন ভাই পর্যন্ত চলবে। ভাই দুইটা ডেটই কিন্তু সেম যদি আমি দিন। লাইফ এই যে এইখান আমরা থেকে এখানে ডেলি বেসিস ডেলি $20 না দিয়ে যদি লাইফ টাইম $200 দিতাম তাহলে কি সেম ভাবে হতো? হ্যাঁ সেম ভাবেই হইতো, কিন্তু লাইফ টাইমে আপনার অ্যাড যে পারফরমেন্স আছে ওইটা খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। তাহলে আমাকে সবসময় ডেলি ডেইলি, বাজেটটাই হ্যাঁ দিতে হবে। ডেইলি বাজেটটা আপনি ফলো করবেন, ঠিক আছে। এবার ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে এখানে লোকেশন অ্যাড করতে হবে। লোকেশন কোথায়, মানে কি সে কি, তো এন্ড্রয়েড ইউএসএ, দিতে ঠিক আছে, ইউএসএ, এই যে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। দেন এইখানে আর একটা আছে কানাডা, কানাডা, আচ্ছা, CNTA, কানাডা। এই যে লোকেশন এখানে আছে, আপনি এইভাবে আর কি অ্যাড করে দিতে পারেন। আবার আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আম, আমি এই অ্যাডটা ওয়ার্ল্ড ওয়াইড আর কি ওয়ার্ল্ড ওয়াইড আর কি আমি রান করতে চাই আর কি, যে রান ওয়ার্ল্ড করতে সবাই চাই, দেখবে, রান হ্যাঁ করতে চাই। রান করতে চাই, কিন্তু আমার এটা বাংলাদেশে আমি শো করাবো না, মানে যতগুলো দেশ আছে পৃথিবীর সব কয়টা দেশে আমি আর কি শো করাবো, কিন্তু বাংলাদেশ বাদে। এটাও আপনি চাইলে করতে পারবেন এইখান থেকে, এই যে এই অপশনটা, দেন এইখানে আপনি বাংলাদেশ লিখতে পারেন, BANGLADESH,
এই যে বাংলাদেশ, দিস লোকেশন, প্লিজ edit the location। আচ্ছা, এখানে আগে অলডয়েড, দেন এখানে অ্যাড এক্সক্লুশন, দেন বাংলাদেশ, BNGLDSH। এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলে দেখেন রেড সিগন্যালের ভিতরে পড়ে গেছে, এটা বাংলাদেশে আমার এটা শো করবে না, বুঝছেন। আবার আপনি আর একটা জিনিসও করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের আর কি কাজ করতেছেন, ঠিক আছে। সো আপনি যদি এখানে চান যে বাংলাদেশের স্পেসিফিক কোনো জায়গা ক্লায়েন্ট আর কি এক ক্যাম্পেইন করতে চাচ্ছে না বা তার একটা শো করাইতে চাচ্ছে না, মনে করেন যে খুলনা, KCULNA, খুলনা, এই যে খুলনা ডিভিশন, ঠিক আছে, আপনি ওইটা আর কি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি এইভাবেও বলে যে খুলনার আমি 50 50 কিলোমিটার আমি দেখাবো না, এটাও আর কি করা সম্ভব, বুঝছেন। এই যে দেখেন অটোমেটিক 50 কিলোমিটার আর কি অ্যাড হয়ে গেছে, এইটুক কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাড অ্যাড এক্সক্লুশনে আপনি যেটাই দিবেন সেটাই এটা হ্যাঁ মানে হ্যাঁ যেটা দেখাতে চাবে না সেটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আর কি। আচ্ছা দেন ভাইয়া, যদি নির্দিষ্ট কোনো মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখাতে চাই যে বাংলাদেশের ভিতরে আমি দিনাজপুর ডিস্ট্রিক্টটা দেখাবো, দেখা বাকিগুলাকে দেখাবো না। আহ দিনাজপুর দেখাতে চাই, বাকিগুলা দেখাবো না, তখন আপনার না, ধরে 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 আর কি দেখাতে হবে। মানে আহ এরকম মানে হয় যে আমি 64টা ডিস্ট্রিক্টের ভিতরে 30টা দেখাবো আর 30টা দেখাবো না, হ্যাঁ, এটা এটা এইভাবে কি করা সম্ভব, যায়? এটা সম্ভব। আপনি এইখানে কি অ্যাড করতে পারবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। যশোর, সে কথার কথা, JESSORE, যশোর, এই যে এইটা দেখালেন, তারপরে কেস ইউ, মানে ইনক্লুডের মধ্যে আমি 30টা দিব আর হ্যাঁ অ্যাড এক্সক্লুশনের মধ্যে 30টা দিব, হ্যাঁ তাহলে হ্যাঁ, তো হয়ে গেল 60টা। এইভাবে আর কি আপনার অ্যাড করতে হবে। দেন আর কয়টা জায়গার নাম বলেন? আহ, বরিশাল, রংপুর। আর রংপুর বানান হচ্ছে না, বানান কি? আরে আর ইউআর RANGPUR। RANGPUR, আসছে তো, নিচে আসছে তো, এই রংপুর যে রংপুর রংপুর কলেজ। ডিভিশন, ঠিক আছে, এই যে এইভাবে THK ঢাকা, এইভাবে আপনারা আর কি অ্যাড করবেন, বুঝছেন। দেন এইখান থেকে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক আছে, এইটার অপশন হচ্ছে যে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার কোন কোন জায়গায় আপনারা একটা আর কি শো করাতে চান, ঠিক আছে। মনে করেন যে ক্লায়েন্ট বলল যে আমি শুধু ফেসবুকেই ক্যাম্পেইনটা দেখাতে চাই, ইনস্টাগ্রামে আমি দেখাবো না, এরকম হইতে পারে, ঠিক আছে। তখন আপনি এই ইনস্টাগ্রাম এই টিক মার্কটা উঠাই দিবেন, ঠিক আছে, এইখান থেকে আর কোনো কিছু আর কি করা লাগবে না, যেমন আছে এইভাবে থাকলো। আবার বলতে পারে যে আমার ক্লায়েন্ট আমি ফেসবুকে দেখাতে চাই না, আমি ইনস্টাগ্রামে দেখাবো, ঠিক আছে, তুমি ফেসবুকে আমার একটা দেখায়ও না। সো এইভাবেও আর কি করা যায়, ঠিক আছে। মানে এই সব ইনফরমেশন আমাদেরকে যার কাজ করব সে ক্লায়েন্টের থেকে সবকিছু নিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে
আপনার যে প্রিমিয়াম যে প্যাকেজ, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে প্যাকেজটা, প্রিমিয়ামে যদি ক্লায়েন্ট হায়ার করে, সো ক্লায়েন্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই আর কি অ্যাডভার্টাইজমেন্ট করাইতে চাই, বুঝছেন? সো এইখানে আপনি দুইটাই আর কি দিয়ে দিবেন। মানে এটা এটা পুরোটা আমার নিজে থেকে করতে হবে। গিগের উপর ডিপেন্ড করবে। আমার হ্যাঁ, গিগে যদি আমার গিগের উপর ওরা ডিপেন্ড করে আমাকে কাজ দিবে, তাই তো হুম ব্যাপার? হুম হুম, ঠিক আছে। আবার আপনি ম্যানুয়ালি জিজ্ঞাসাও করতে পারেন যে তুমি কি ইনস্টাগ্রামেও কি অ্যাডভার্টাইজমেন্টটা শো করতে চাও বা করতে চাও না। যদি বলে যে হ্যাঁ অবশ্যই আমি ইনস্টাগ্রামেও আর কি অ্যাডস ক্যাম্পেইনটা করতে চাই, তাহলে এটা আর কি দিয়ে দিবেন। দেন এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে অ্যাড সেটের একটা নাম দিতে হবে, এই নামটা আমি মিস করে গেছি। এটা কপি করে আপনারা এই যে অ্যাড সেটের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, এইখানে আরেকটা অপশন আছে। ও, এই যে আপনি তো এই যে আপনার এই প্রোডাক্ট দেখে তো বুঝতেছেন যে এই প্রোডাক্টটা মানে কারা আর কি ব্যবহার করতে পারে, ঠিক আছে। আইডিয়া করেন তো এই প্রোডাক্টটা কাদের জন্য, একজন বলেন যে কারা ব্যবহার 18 করবে। বছরের উপরের, মানে 18 বছরের উপরে যাদের বয়স। 18 বছরের উপরে যাদের বয়স, এটা আর কি এবং আহ, পুরুষদের জন্য এটা। ছেলে এবং মেয়ে দুটোই আর কি ব্যবহার করতে পারবে, এই যে এখানে আচ্ছা। কিন্তু দেওয়া আছে। হুম। এই যে যে মেয়ের ছবি আছে এখানেও আছে, এই যে ওম্যান ম্যান দুটোই উভয় লিঙ্গের মানুষ আর কি ব্যবহার করতে পারবে। সো এইখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট অডিয়েন্স আর কি এটা আর কি সিলেক্ট করতে পারবেন। দাঁড়ান। আচ্ছা, এই যে এইখানে এই যে 18 থেকে 65 এখানে দেওয়া রয়েছে, আপনারা সবসময় এটা ইউজ করবেন। এই যে 18 থেকে 55, ঠিক আছে, বা 50, এই ধরনের মানুষগুলাকে আর কি টার্গেট করবেন, ঠিক আছে। আর জেন্ডারের ভিতরে অল জেন্ডার। আপনি যদি চান শুধু মেনের কাছে আমার এই একটা দেখাবে, সো মেনের কাছে আর কি যাবে, ওম্যান হইলে ওমানের কাছে যাবে, এইভাবে আর কি আপনারা টার্গেটিংটা করতে পারবেন। আর এইখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং, ঠিক আছে। এই টার্গেটিংটাই হচ্ছে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বলেন বা গুগল অ্যাডস বলেন, এই টার্গেটিং এর পরেই সবকিছু আর কি ডিপেন্ড করে, ঠিক আছে। ফেসবুকে বলা হয় আপনার টার্গেটিং, আর ডিটেল টার্গেটিং বা অডিয়েন্স, আর ফেসবুকের ক্ষেত্রে বলা হয় আর কি কিওয়ার্ড, কিন্তু দুইটা আর কি সেম, যেহেতু প্ল্যাটফর্ম আলাদা, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নামে, ঠিক আছে। সো আপনারা আইডিয়া করেন তো এখানে আমরা কি দিতে পারি, কাদের কাছে আমরা এই অ্যাডটা শো করাইতে পারি, আইডিয়া আছে কারোর? যারা আপনার ইয়া যারা ইন্টারেস্টেড ভাইয়া জায়গা এই জায়গাতে ইন্টারেস্টেড। অবশ্যই তো ইন্টারেস্টেড, কিন্তু আমরা কিভাবে মানে কাদেরকে টার্গেট করতে পারি, কারা হইতে পারে? স্টুডেন্ট, তারপর তারপর হচ্ছে এমপ্লয়ার বা দেন, অফিসার এরকম। ওকে, একজন বললেন স্টুডেন্ট। সো এইখান থেকে আমরা টার্গেট করতে পারি যারা অনলাইনের থেকে কেনাকাটা করে, ঠিক আছে। অনলাইন শপিং, NLIN, অনলাইন এসএস, এই যে অনলাইন শপিং, এমপ্লয়ি, এই যে এইখানে একটা
ইয়ে শো করতেছে, এই যে অনলাইন শপিং কিন্তু এখানে অনেক আছে, বুঝছেন? আমাদের টার্গেট করতে হবে যারা আর কি ইন্টারেস্টেড, মানে আমি যে প্রোডাক্টটা আর কি তাদের কাছে মানে একটা শো করব, তারা যেন আমার এই প্রোডাক্টটা কিনে। সো যারা ইন্টারেস্টেড, বুঝছেন, তাদেরকে আমরা শো করব, এই যে ইন্টারেস্টেড অনলাইন শপিং। মানে যারা এর আগেও কিনছে বা এখানে মানে যারা আগে কিনতো ওরা দেখবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখবে। ভাইয়া অনলাইন শপিং বাদে রিটেল রিটেল লেখাটা বলতে কি বুঝেছে? এইখানে আর কি ওইটা আর কি কিছু না, এই যে আপনারা ফলো করবেন, এই যে অনলাইন শপিং এর পরে ওই যে ইন্টারেস্টেড ইন্টারেস্ট, দেখাচ্ছে। হ্যাঁ ইন্টারেস্টেড দেখাচ্ছে, এইটা আর কি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। অনলাইন শপিং, দেন এখানে ক্লথিং, ঠিক আছে, বা ক্লথ, যেহেতু আমার এটা আর কি ক্লথিং প্রোডাক্ট, ওর রিলেটেডও মানে ক্লথিং প্রোডাক্টের ক্যাটাগরিতেও পড়ে, বুঝছেন? দেন এখানে ওই কেউ যদি ক্লথিং লিখে চার্জ করে তাহলে আমরা এটা শো করবে ওই রকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ক্লথিং, এই যে ইন্টারেস্ট এইটা আমি দিতে পারি। দেন এখানে আর কি দেওয়া যায়, জ্যাকেট বা হুডি, হ্যাঁ এটা জ্যাকেট, হ্যাঁ জ্যাকেট বা হুডি, হ্যাঁ এরকম ইন্টারেস্টেড লিখে তারা করতে পারে। এই যে হুডি, এই যে হুডি 2 ইন্টারেস্ট, নাম্বার আছে হুডি ইন্টারেস্টেড, হ্যাঁ। হ্যাঁ হুডি। সো এইখানে আমরা অনেকগুলা আর কি দিতে পারি, বুঝছেন, অনেকগুলা ইন্টারেস্ট। সো আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমাদের 6 থেকে 7টা ইন্টারেস্ট আমরা আর কি শো করাবো এখানে, এর চাইতে বেশি আমরা দিব না, বুঝছেন? আচ্ছা ভাইয়া, কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোনো মাধ্যম নাই? ফেসবুকের জন্য ভাইয়া, গুগলের জন্য? কারণ অনেক এই যে সময় তো জ্যাকেট আমার ক্লথিং, ওগুলো মাথা আসে না, বা রিসার্চ হ্যাঁ করলে হ্যাঁ অনেকগুলো ধরতে পারবো। হ্যাঁ, আমি দেখাবো এটা। ঠিক আছে, আপনারা যখন আর কি অ্যাডস ক্যাম্পেইন করবেন, এইখানে আর কি 6 থেকে 7টা দিবেন। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে মানে বেসিক জিনিসটা আর কি দেখাচ্ছি। আস্তে আস্তে আমরা অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে কিভাবে আমরা মানে ডিটেল টার্গেটিংটা করতে পারি, বা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে আমরা একটা অডিয়েন্স আর কি টেস্টিং করব, এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা আর কি জানবো। আমরা কিন্তু অলরেডি মেইন টপিকে কিন্তু ঢুকে গেছি, বুঝছেন? সো এইখানে আর কি 6 থেকে 7টা আর কি অডিয়েন্স দিবেন। দেওয়ার পরে যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে এটা কোন কোন দেশে আমরা সিলেক্ট করব, ইউএস এন্ড কানাডা, ঠিক আছে, তা এই দেশের মানুষরা কি জানে, ইংলিশ জানে, ঠিক আছে। সো এইখানে আমি ইংলিশ লিখে সার্চ দিব, ল্যাঙ্গুয়েজ, ইএন জি, এই যে ইংলিশ, ইংলিশে এখানে অল হবে, ঠিক আছে। অল দেওয়ার পরে এইখানে আর আমাদের কোনো কাজ নাই, যে কাজ ছিল সবগুলো আর কি শেষ হয়ে গেছে। আর একটা আছে এই কাস্টম অডিয়েন্স, এই ফিচারটা আজকে আমরা দেখব না। এর কারণ হচ্ছে যে এইটা আর কি আরো 2-3টে ক্লাস আপনাদের ফেসবুকের পরে হবে, দেন তারপরে আমি এই জিনিসটা আর কি দেখাবো। দেন এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। যে নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে আমার এখানে পেজ আসছে, ঠিক আছে। এখন পেজ, অবশ্যই আমাদের পেজের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের, ঠিক আছে। ক্লায়েন্টের পেজ যদি এই যে পেইড শপ হতো, বা গ্রো উইথ প্রীতম, বা পজিটিভ ফ্যাশন হইতো, তাহলে আমি এইখান থেকে আর কি এইটা সিলেক্ট করে দিতাম, ঠিক আছে। যেহেতু আমার ক্লায়েন্টের পেজ আর কি এই যে এই যে কি জ্যাপস শপ, এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভাই এই একটা প্রশ্ন ছিল। বলেন। ধরেন ক্লায়েন্টে অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে খুলছে, কিন্তু আপনার ফেসবুক পেজ একই অ্যাকাউন্টে না, তখন কি করবে? এখন অ্যাক্সেস তো আপনাকে দিবে। অ্যাক্সেস আমাকে দিবে, মনে করেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে,
হুম আর ফেসবুক পেজ আছে আরেকটা অ্যাকাউন্টের আন্ডারে। হুম তখন তো দুইটা দুই জায়গায় না। সমস্যা তখন নাই তো, সমস্যা এখন নাই। এটার এখন অ্যাক্সেস কিভাবে পাবো? দুইটার অ্যাক্সেসই তো আপনার কাছে আছে, আপনাকে দিচ্ছে না? আচ্ছা, দুইটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, দুইটার হুম, অ্যাক্সেসই তো আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনাকে তো আমি দেখাইছি ক্লাসে যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন, কিভাবে হ্যাঁ এটা আপনি দেখছি। একটা পেজের অ্যাক্সেস নেবেন। ঠিক আছে, জি, পেজের অ্যাক্সেস নিতে গেলে এই যে আপনি মনে করেন যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার কাছে আছে, পেজের অ্যাক্সেসও আছে, কিন্তু আপনার ওই পেজটা এইখানে আর কি শো করা নাই। ঠিক আছে, জি, তখন আপনি কি করবেন, এই যে অ্যাড এ পেজ, এই অপশনে আর কি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে আপনার কাঙ্ক্ষিত যে পেজটা ছিল, ওই পেজের ইউআরএলটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন। ঠিক হ্যাঁ আছে, এখন বুঝতে পারছি। পেস্ট করে দিলে তো অ্যাড হয়ে যাবে। ওই অ্যাড হওয়ার পরে এই যে অ্যাসাইন যে পিপল যে অপশন আছে, ওইখান থেকে আপনার যে বিজনেস ম্যানেজার যে পার্সন, ওইটা আপনি ওই যে অ্যাড করবেন। অ্যাড করলে আপনি ওই পেজের কন্ট্রোল আর কি টোটালি আর কি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। জি, বুঝতে পারছি। জি, এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান, সো এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনি সিঙ্গেল ভাবে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। আবার ক্যারাজল, মানে ক্যারাজল বলতে বোঝাচ্ছে যে মাল্টিপল ফটো অ্যাড করে আমি আর কি ক্যাম্পেইনটা আর কি করব। যেমন এর আর কি দুইটা ভেরিয়েন্ট এই জ্যাকেটটার। ঠিক আছে, So, কালো একটা আর এই যে প্রিন্টের একটা, বুঝছেন? সো এইটা আমি কি করতে পারি, ডাউনলোড করি। আচ্ছা, সিঙ্গেল এবং ক্যারাজল এটা কি ক্লায়েন্টকে আস্ক করে দিতে হবে নাকি নিজের থেকে দিলে হবে? আপনি নিজের থেকেই দিবেন। আর হুম, একটু চেষ্টা করবেন, ক্লায়েন্টকে বলবেন যে তোমার প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট গুলো আর কি ক্যাম্পেইন করব বা যাই হোক, আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করে নিবেন। সো ক্লায়েন্ট যদি আপনারে চুজ করে দিতে বলে যে তুমি তুমি তোমার মতো আর কি ক্যাম্পেইন করো, মানে প্রোডাক্ট সিলেক্ট করে, আর যদি ক্লায়েন্ট যদি আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করে দেয়, সো আপনি তো শিওর হইলেন, তখন তার কোনো প্যারা নাই। তখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন যে আমি যে তোমার এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করব, তা তোমার এই প্রোডাক্ট রিলেটেড কি কোনো ভিডিও আছে? ঠিক আছে, কারণ এই ফটোর থেকে ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা আপনার রিচ হয় ভালো, বুঝছেন? জি। সো যদি থাকে তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আর যদি না থাকে তাইলে আপনি ফটো দিয়ে কাজ চালাবেন। আবার আরেকটা কাজও করতে পারেন, যেহেতু আপনাদেরকে ক্যানভা দেখাইছিলাম, সো ক্যানভা একটা প্রিমিয়াম নিয়েন, মানে কিনে নেওয়ার পর আপনি ক্যানভা থেকে আর কি একটা সুন্দর মতো আর কি ভিডিও আর কি তৈরি করে নিলেন ইউটিউব দেখে, যদি সম্ভব আমার হয়। জন্য একটা বেনিফিট হচ্ছে আমি গ্রাফিক্সের কাজ জানি। হ্যাঁ, ঠিক আছে, যদি সম্ভব হয়। জি। সো এইখান থেকে আপনি এই যে যে ফটোটা আমি ইয়া করলাম, ডাউনলোড দিলাম, এই যে এই ফটোটা এখানে আর কি আপলোড করতে হবে, দেন নেক্সটে ক্লিক করব। রেকমেন্ডেড। আচ্ছা, এইখান থেকে আপনারা যদি চান, মানে এইটা একটু ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী আর কি না, আপনারা যদি 1080 বাই 1080 নেন, তাহলেও আর কি ফেসবুক ভালোভাবে আর কি রেকমেন্ড করে। এটা সাইজটা আমি একটু ঠিক করে নিব। ওকে, এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাড প্রিভিউটা, এই যে আমার অ্যাডটা কিভাবে আর কি শো করতেছে, বুঝছেন? আপনার ক্লায়েন্টের মাল্টিপল অনেক ভেরিয়েন্ট থাকতে পারে। যেমন এই প্রোডাক্টের মাল্টিপল কিন্তু ভেরিয়েন্ট আছে, মানে মাল্টিপল বলতে দুইটা ভেরিয়েন্ট। একটা হচ্ছে আপনার
কালো জ্যাকেট আর একটা হচ্ছে কি বলে প্রিন্টের জ্যাকেট। সো এই জ্যাকেটটাও আপনি ডাউনলোড দিতে পারেন। আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে ক্যারাজল অ্যাড আপনি দিবেন। এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সিঙ্গেল ইমেজে আপনি একটা ফটোই আর কি ইউজ করতে পারবেন। আর যদি ক্যারাজল হয় মানে মাল্টিপল ফটো যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনার এই যে অ্যাড এই অপশনে যে আপনি আপনার ওই ফটোটা অ্যাড করে দিবেন। আচ্ছা আর একটা নিতে হবে। এই যে আপনি চাইলে এটা এডিটও করতে পারেন। এই যে এডিট, এডিট অপশনে যে আহ, ভাই কথা বললেন না, মিউট করেন সবাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি কিন্তু মাল্টিপল ফটো আমি অ্যাড করছি, ঠিক আছে। আরো যদি ক্লায়েন্টের মানে মাল্টিপল ফটো থাকে, যেমন এই একটা, এইটা আপনি অ্যাড করতে পারবেন। যখন কাজ করবেন তখন ক্যানভা দিয়ে একটু এডিট টেডিট করে নিয়েন, তাইলে একটা আরো সুন্দর লাগে। আর সবাই একটা ক্যানভা প্রিমিয়াম কিনে নিয়েন, ক্যানভা প্রিমিয়ামের বেশি দাম না। হুম। এইভাবে আমরা ক্যারাজল আর দিতে পারবো না। জি ভাইয়া পারবো। ওকে, আচ্ছা আপনাদের একটা কোশ্চেন করি আমি। তাহলে ভাই টোটাল কয়টা এই যে ইমেজ দেওয়া যাবে এরকম? এইখানে আপনি 10টা দিতে পারবেন। এই কয়টা যে দেওয়া বেস্ট, মানে হুম, ভালো, যদি রেজাল্ট পাওয়ার জন্য কয়টা দিলে ভালো হয় আর কি? আমি তো 5 থেকে 6টা ইউজ করি, সর্বোচ্চ 5টা। আচ্ছা এই যে লার্ন মোর, এই যে বাটনটা দেখতেছেন, এটা একে কি বলে বলেন? মনে আছে এই বাটনটার নাম কি? সিটিএ বাটন। আর একজন কেউ? এটা তবে লিডস এডস এর ভিতর পড়ে। সে যাই হোক না কেন, এই বাটনটার নাম কি বা এটাকে কি বলে, এই অপশনটাকে কি বলে? ভাইয়া কল ফর অ্যাকশন এই টাইপের নাকি সিটিএ? হ্যাঁ এটাকে সিটিএ বাটন বা কল টু কল অ্যাকশন, ঠিক কল আছে, টু অ্যাকশন, হ্যাঁ। এটাই বলে। ঠিক আছে, আর বাকিরা চুপ করে আছেন কেন? একটু মাঝে মধ্যে একটু কথা টথা বলবেন। কে কে বলছেন জানি, দুইজন, নাম কি ভাইদের? জি, জি ভাইয়া আমি, নাম আমি বলেন। বলবো। আমার নাম হাফিজুর। আচ্ছা, হাফিজুর। জি ভাইয়া। আপনারা প্র্যাকটিস করতেছেন বোঝা যাইতেছে।
আচ্ছা, আমরা এবার কি করতে পারি যে মানে ক্যারাজল আর্ট তো আমরা দিলাম, মানে 3টা ফটো অ্যাড করলাম। এবার না আমাদের একটা টেক্সট লিখতে হবে, মানে প্রাইমারি টেক্সট, মানে আমাদের প্রোডাক্টের কন্টেন্ট কি, কন্টেন্ট অনুযায়ী আর কি ইয়া লিখবো। সো নিউ মার্কআপ 60% অফ, আমরা এখানে কি লিখতে পারি সেটা, এই যে প্রাইমারি টেক্সটে আমরা জ্যাকেটের নাম দিব ফার্স্টে। নাম দেওয়ার পর আপনারা লিখতে পারেন 60% অফ, 60% অফ ইমোজি দেন এটা সিঙ্গেল ইয়ে দিলেন। প্রাইমারি টেক্সটটা কি আমাদের পছন্দ মানে প্রোডাক্ট সম্পর্কে নাকি এটা হচ্ছে আমাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনি এই অফার চলতেছে বা এরকম চলতেছে? আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার প্রোডাক্টের জন্য কোনো অফার আছে কিনা। আপনি নিচে দিতে পারেন অল প্রোডাক্ট ফ্রি শিপিং, অল PRODUCTS প্রোডাক্টস এফআর ফ্রি SHIPPING শিপিং, অল প্রোডাক্ট ফ্রি শিপিং। এইভাবে আপনারা সুন্দর করে অ্যাড কপি লিখতে পারেন, ঠিক আছে। দেন নিচে দিলেন যে শপ নাও, SHOP, শপ নাও। নাওতে আপনারা কি করলেন, আহ, এই যে ওয়েবসাইটে লিংক দিয়ে দিব। ওয়েবসাইটের লিংক আপনারা দিয়ে দিলেন, কপি দিয়ে দিলেন। এইখানে এই যে ঝুড়ি মতো একটা ইমোজি ব্যবহার করলেন, দেখছেন যে এইখানে যে নতুন আর কি ফিচার, এইটা আর কি আগে ছিল না, নতুন আর কি অ্যাড হয়েছে। মানে আপনি যা লিখছেন ওই অনুযায়ী আর কি আপনার অ্যাড কপি আর কি ফেসবুক আর কি লিখে দিচ্ছে। আপনি চাইলে এইগুলো আর কি ব্যবহার করতে পারেন। তাইলে কি প্রত্যেকটা পিকচার সাথে এগুলো আলাদা আলাদা লেখা বসাতে পারবো? না না, এইটা হচ্ছে আপনার এই যে এই টোটাল হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, বুঝছেন? এই জি। টোটাল অ্যাডস ক্যাম্পেইনের প্রাইমারি টেক্সট হচ্ছে এই যে এই কয়টা, এই 4 লাইন। হুম। আপনি চাইলে আরো টেক্সট অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে আর কি দেখানোর জন্য এইটুকু আর কি দিলাম যে কিভাবে আপনি অ্যাড করবেন। দেন এইখানে আপনি আরেকটা জিনিস, এই যে 4টা যে প্রোডাক্ট আপনি নিছেন, 4টা না 3টা, হ্যাঁ 3টা, মানে পিকচারের যে ছবি আপনি দিছেন, এখন এইটাতে তো কিছু লেখা দরকার, এখানে তো ফাঁকা ফাঁকা লাগতেছে। সো এই প্রোডাক্টের এইখানে চলে আসবেন, এইখানে আপনি দিতে পারেন হেডলাইনে আপনি 4টা 5 স্টার তারা ইউজ করতে পারেন, যাতে একটা সুন্দর লাগে, ঠিক আছে। নিচে ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন 60% অফ,
60% অফ। ভাইয়া উপর থেকে ফ্রি শিপিংটা দেন নিচে, তাহলে তো আরো সুন্দর হবে। সেটাও দেওয়া যায়, ফ্রি শিপিং আর ফ্রি SHIPPING ফ্রি শিপিং। আচ্ছা, ফ্রি শিপিংটা উপরে দিই। পাঁচটা সেম টু সেম। দ্বিতীয় দ্বিতীয় ফটোতেও আমরা সেম একই রকম দিতে পারি। ফ্রি শিপিং আসলে উপরে দিলেও হয়, আবার নিচে দিলেও হয়, কারণ আমি তো উপরে দিয়ে দিছি যে অল প্রোডাক্ট ফ্রি শিপিং। ঠিক আছে, এইখানে আপনি যদি এইখানে যদি আপনার দুইটা যদি দুই রকমের প্রোডাক্ট হতো, ঠিক আছে, মানে সেম ক্যাটাগরির, মানে এই একটা হুডির বিভিন্ন ভেরিয়েশন থাকে না, মানে ক্লায়েন্টের শুধু হুডি আছে বা জ্যাকেট আছে, সো এই প্রোডাক্টটা দেখা যায় মানে ওইখানে ফ্রি শিপিং না দিয়েও প্রোডাক্টের নামগুলো দেওয়া যায়, যেমন হ্যাঁ এটা পেডিং জ্যাকেট, পেডিং বা 3D প্রিন্টেড জ্যাকেট, হ্যাঁ হ্যাঁ এগুলার এইভাবে প্রোডাক্টের এই নামগুলো উল্লেখ করে দিলে হয়। এইভাবে এইভাবে আপনি উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ, নামগুলো উল্লেখ করে দিলে সেপারেট থাকে। ঠিক আছে, এইটাও আর কি দেওয়া যাইতে পারে। মানে যত সুন্দর করে আপনি আর কি একটা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আর এই যে এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ওয়েবসাইট লিংক দেখাচ্ছে, বুঝছেন? এই যে ওয়েবসাইট লিংক, এইখানে আপনারা ওয়েবসাইট লিংক হিসেবে দিবেন আপনার যে প্রোডাক্টের লিংক আছে না, এই যে প্রোডাক্টের লিংক, এই যে প্রোডাক্টের লিংক, এই প্রোডাক্টের লিংকটা আর কি ব্যবহার করবেন। এই প্রোডাক্টের লিংক আমি যদি এইখানে সে কথার কথা, যদি এইটা যদি সেল করতাম বা এইটার যদি ক্যাম্পেইন করতাম, ঠিক আছে, তাইলে আমি এই দ্বিতীয় অপশনে আমি ওই প্রোডাক্টের আর কি লিংক দিতাম, বুঝছেন? এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। যদি আমার এই মাল্টিপল প্রোডাক্ট হতো, এখানে তো এই অ্যাড কপিটাই বা আমি আমি কিন্তু ক্যারাজল অ্যাড দিচ্ছি, ঠিক আছে, ক্যারাজল অ্যাডের আমার আমি প্রোডাক্ট সিলেক্ট করছি হচ্ছে এইটা, ঠিক আছে, যেহেতু আমার সেম প্রোডাক্ট, আপনি বা আমি যদি ক্লায়েন্ট যদি আমার মাল্টিপল যদি প্রোডাক্ট দিত, যে আমার এই 5টা হুডি আছে বা 5টা জ্যাকেট আছে, তুমি এই 5টা জ্যাকেটের আর কি ক্যাম্পেইন করো, সে 5টা জ্যাকেট কিন্তু 5টা আলাদা আলাদা লিঙ্ক, ঠিক আছে, তা আলাদা আলাদা লিঙ্কে আমি আলাদা আলাদা লিঙ্ক আর কি ব্যবহার করতাম, এখানে 5টা ফটো আপলোড দিয়ে আর কি 5টা আলাদা আলাদা লিঙ্ক এই জায়গায় আমরা সবাই অ্যাড করে দিব। এইটা খুবই ম্যান্ডেটরি। এইটা যদি আমরা না অ্যাড করি, সো পরবর্তীতে আমাদের কি হবে, এই যে দাঁড়ান একটা জিনিস দেখাই, এই যে এখানে আরেকটা অপশন আছে কল টু অ্যাকশন, যে কল টু অ্যাকশনের এইখানে সব নাম আমরা দিয়ে দিব, এই যে সব নাম, এই যে প্রিভিউ, কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যখন আমাদের এই অ্যাডটা দেখবে, আচ্ছা, আমাদের অ্যাডটা দেখবে, তো ইয়েটা আসলো না কেন, এই যে চলে আসছে, যখন কোনো অ্যাড আমাদের দেখবে, অ্যাডটা দেখার পরে যখন এই যে শপ নাওতে ক্লিক করবে, তখন আর কি এখানে দেখা যাচ্ছে যে কালো হুডি আমি দিছি বা এই প্রিন্টের জ্যাকেট আমি দিছি, শপ নাওতে ক্লিক করলো, কালো কালো হুডিতে নিয়ে চলে যাচ্ছে, তখন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে কাস্টমারের সাথে। সো এই জিনিসটা আমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে।
এটা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। বুঝি না, আবার একটু বলেন দাদা, সরি, আচ্ছা, স্বপ্নাহতে যদি আমরা চাই তাহলে এই যে এইখানে আমি কি অ্যাড করছি, যে এই তিনটা জ্যাকেট কিন্তু সেম লিংকের আন্ডারে, এই যে এই লিংকের আন্ডারে কিন্তু, বুঝছেন? কিন্তু তিনোটা তো হ্যাঁ, একটা লিঙ্কের আন্ডারে, কিন্তু তিনোটা তো মানে একই প্রোডাক্ট, কিন্তু ছবিতে মানে কালারটা ভিন্ন, ডিজাইনটা ভিন্ন, এটাই ভিন্ন তো। ডিজাইন। এখন ক্লায়েন্ট যদি আপনারা বলতো যে তুমি এই প্রোডাক্টটারও তুমি ক্যাম্পেইন করবা, ঠিক আছে, এই প্রোডাক্টটারও ক্যাম্পেইন করবা, সো সেই সময় কি করতেন আমি আপনারা দেখাই, দাঁড়ান। এই যে এইখান থেকে আপনি কি করবেন, অ্যাড এ ইমেজ, ইমেজে যে আপলোড ইমেজ, দেন ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই যে ইমেজের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্ক, এই যে এই প্রোডাক্টের যে লিঙ্ক, এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। এই যে এইখানে যে ওয়েবসাইট ইউআরএল না, এইখানে ওই প্রোডাক্টের লিঙ্ক অ্যাড হবে, এই প্রোডাক্টের লিঙ্ক আর হচ্ছে এই লিঙ্ক কিন্তু মানে টোটালি ভিন্ন লিঙ্ক, বুঝছেন? এটা হচ্ছে মেন ওয়েবসাইটের লিঙ্ক, আর ওইটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, এটা বুঝছেন? হ্যাঁ জি হ্যাঁ, এটা জি হ্যাঁ ভাইয়া। বুঝছি। কারণ আপনি যদি এটা ডিফারেন্ট করে যদি না দেন, তাইলে তাইলে এর সমস্যাটা হবে কি জানেন, যখন কোনো কাস্টমার আপনার কোনো কাস্টমার এই যে এই যে এই শপ নামে যখন ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অন্য আরেকটায় নিয়ে যাবে। তা না হলে আর কি, যদি সব প্রোডাক্টের লিঙ্কে যদি আপনি সেম লিঙ্কই যদি ইউজ করেন, তাহলে ওই এই প্রিন্টের লিঙ্ক, প্রিন্টের জ্যাকেটে আপনার এই কালোর ইয়ে আর কি শো করবে, কালো জ্যাকেটের। এইটা বুঝাইতে চাইছি আমি, এইটুকু কি ভাই বুঝছেন? এই ক্ষেত্রে কিন্তু কালো জ্যাকেটের লিগ আলাদা, আবার এই জ্যাকেটের লিগ আলাদা কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রোডাক্ট কিন্তু আমার দুইটা নিছি আমি, হ্যাঁ হ্যাঁ। আমি এইটা বুঝাইতে চাইছি, মানে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে ভুল করে এটা। আমরা তাইলে প্রোডাক্ট অনুযায়ী লিঙ্ক দিব না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রোডাক্ট অনুযায়ী লিঙ্ক দিতে হবে। সো এইখান থেকে প্রোডাক্টের নামটা আর কি দিয়ে দিবেন, দিয়ে দিয়ে ইমেজে এইখানে আর কি 5 স্টার দিয়ে দিবেন, কারণ আহ, যেহেতু প্রোডাক্টে আমাদের রিভিউ আছে, ক্লায়েন্টের কাজ যখন করবেন আর রিভিউ ওয়ালা প্রোডাক্টেই আর কি ক্লায়েন্ট কাজ করতে বলবে, ঠিক আছে? এইভাবে আপনারা এক কপি ডিজাইন করবেন, ডিজাইন করার পরে দেন পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর, যেহেতু আমার এটা পাবলিশ হবে না, এর কারণ হচ্ছে আমার কার্ড অ্যাড করা নাই, কার্ড অ্যাড করা থাকলে আমার এটা আর কি পাবলিশ হয়ে যাইতো, বুঝছেন? আর যার কার্ড অ্যাড করা না থাকবে, সামাও জি ক্লায়েন্টের ভাইয়া। আর কি মনে নাই কার্ড অ্যাড করতে, তখন আপনি ক্লায়েন্টকে নক দেবেন, নক দিয়ে বলবেন যে তোমার কার্ড অ্যাড করো। এটা কোন জায়গা থেকে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যে এইখানে ভিউ পেমেন্ট মেথড, বিলিং ইনফরমেশন। হ্যাঁ, ভিউ পেমেন্ট মেথড। ভিউ পেমেন্ট মেথড এই অপশনে যে আপনি এই যে লিঙ্কটা আছে, বিলিং ইনফরমেশন। এই লিঙ্কটা ক্লায়েন্টকে ধরাই দিবেন, ধরাই দিয়ে বলবেন যে তুমি তোমার বিলিং ইনফরমেশনটা অ্যাড করো ফেসবুকে, অ্যাড ইওর বিলিং ইনফরমেশন, এইভাবে।
বুঝতে পারছেন? না, সে যদি তার ইনফরমেশন দেয় আমিও অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, অবশ্য কোনো ক্লায়েন্ট দেবে আবার দেবে না, অনেকেই না দেওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার মানে কার্ডের ইনফরমেশন আপনাকে কেন দিবে? ঠিক আছে, অনেক ক্লায়েন্ট দেয় আবার দেয় না, হ্যাঁ, সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি হিসেবে। তখন আমি আমার লিঙ্কটা ওকে দিয়ে দিব যে তুমি এটা তো হ্যাঁ, সবাইকে বা কেউ কারো এত এসেন্সিয়াল জিনিস শেয়ার করবে না। আজকের ক্লাসটা আপনাদের এইটুকু। আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, আপনারা সবাই আর কি সুন্দর করে অ্যাড কপি ডিজাইন করবেন, আর এরকম 4টা বা 5টা ক্যারাজল অ্যাড আর কি আপনারা দিবেন। আচ্ছা ভাইয়া, একটা ক্যাম্পেইনে কি এই তিনটাই থাকে সেট? আপনার এই অ্যাড কপি বললেন বা অ্যাড সেট, এই তিনটাই? 3টাই বলতে? এই ক্যাম্পেইন এর ভিতরে উপরে দেখলাম একটা ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট আর অ্যাড এই অ্যাড যে কপি মনে হয় এটা। ক্যাম্পেন, অ্যাড সেট আর অ্যাড কপি, অ্যাডস। এই 3টা। আপনি এইখান থেকে ওইগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে এইটুকুই আর কি, এর বেশি দেখাইলে আপনি বুঝবেন না। জি ভাইয়া। এই আজকে যতটুকু দেখাইলাম এর ভিতরে কি কারোর কোনো কনফিউশন আছে বা বুঝতে অসুবিধা কোথাও? ভাইয়া অ্যাডস ক্যাম্পেইন কি ওয়েবসাইট ছাড়া হবে না? ওয়েবসাইট ছাড়া হবে, ওই যে ফেসবুকের আন্ডারে আপনার করতে হবে। ফেসবুক তো অ্যাড্রেস নিয়ে, ফেসবুক তো প্রোডাক্ট নিয়ে করতে হবে। যদি যদি আপনি বাইরের দেশের কাজ যদি করেন, তাহলে আর কি প্রত্যেকটা ক্লায়েন্টেরই আপনার ওয়েবসাইট থাকবে। ধরেন বাংলাদেশের ক্লায়েন্টের করলাম, ওর ওয়েবসাইট নাই। ওয়েবসাইট পেজের নাই, লিংক। তাইলে তাইলে পেজের অ্যাক্সেস নেবেন, পেজের মাধ্যমে হবে। ভাইয়া, ইয়া এটা মনে করেন আমি অ্যাটেন্ড করার পরে 1 দিন বা 2 দিন পরে আমি দেখতেছি ভালো পারফরমেন্স করতেছে না, তারপর আমি কি করতে পারি? ওইটা আমি দেখাবো তো। আচ্ছা। আর আচ্ছা ভাইয়া, এটা করার পরে ক্লায়েন্ট এটা চেক করতে পারবে ওনার ওয়েবসাইট থেকে? বুঝি ধরো নাই। আমি অ্যাড ক্রিয়েট করলাম, ওনাকে বললাম যে তোমার এটা কমপ্লিট, উনি চেক করতে পারবে না এটা? হ্যাঁ, হ্যাঁ, নাকি link দিতে হবে? আপনার যখন ওই যে কার্ড অ্যাড করা থাকবে, এখন জি তো এই যে ড্রাফটে দেখাচ্ছে বুঝছেন, তখন জি আপনার ফার্স্টে ইন রিভিউতে চলে যাবে। ইন জি রিভিউতে চলে যাওয়ার পরে ফেসবুক একটু ডিলে করে, এর কারণ হচ্ছে আপনার এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা, ফেসবুক যে এআই বট আছে বা এআই রোবট আছে, ওইখান জি থেকে ওরা আর কি আপনার অ্যাডটা আর কি অ্যানালাইসিস করে যে আসলে আপনি কি রিলেটেড অ্যাড দিচ্ছেন। কোনো কোনো সময় 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে, আবার কোনো কোনো সময় 5-7 মিনিটের মধ্যে আর কি পাবলিশ হয়ে যাবে আর কি, অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট আর কি ইন রিভিউতে চলে যাবে। এখন যেমন ড্রাফটে রয়েছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন সেই সময় আর কি ইন রিভিউতে যাবে, দেন তারপরে কিছুক্ষণ পরে বা 24 ঘন্টার পরে যে আপনার ওইটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে। আজকে তো আমাদেরকে ভাইয়া শুধু ট্রাফিকের কাজ শিখেছেন, হ্যাঁ, অন্যটিও কি ধাপে ধাপে শিখাবেন নাকি? অবশ্যই। আচ্ছা দাদা, আমি যদি আপনার এই ক্যাম্পেইন করার পরে আমার ক্লায়েন্ট যদি দেখে মনে করে যে এই জায়গায় একটু ভুল আছে বা কিছু, তখন আমি কি করবো? আপনি তখন ওইটা ঠিক করে দিবেন। মনে ওইটা ঠিক করে আমি ঠিক করতে পারবো, ঠিক করে আবার অবশ্যই, মানে যেটা ঠিক আছে সেটা আবার রান অবশ্যই, করতে পারবো। অবশ্যই। মনে এডিট করেন, করা যাবে। আচ্ছা, এডিটের অপশন আছে তো, মনে করেন যে আপনার যে অ্যাড কপিটা, ঠিক আছে, আহ এই যে এইখানে এডিট অপশন আছে, এডিটে যে দাঁড়ান একটা মিনিট, এই যে এডিট আছে, মনে করেন যে ক্লায়েন্ট বলল তুমি যে লেখাটা দিছো, এই যে প্রাইমারি টেক্সট, ওইসব প্রাইমারি টেক্সট, এই যে প্রাইমারি টেক্সট তোমার মানে লেখাটা হয়নি, সে কথার কথা, এখানে আরেকটু কিছু অ্যাড করো। ঠিক আছে, আপনি চাইলে এখানে ইন্টার দিয়ে আপনি
আপনার ইচ্ছা মতো বা ক্লায়েন্ট যেটা লিখতে বলতেছে এটা আপনি লিখতে পারবেন। লেখার পরে যে এখান থেকে পাবলিশ অপশন আছে, এখানে পাবলিশ করলে আর কি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা ভাইয়া, এই হচ্ছে যে যে যাদের ওয়েবসাইট নেই তারা কি ট্রাফিক অ্যাড রান করতে পারবে? তারা কিভাবে করতে পারবে কোন? তারা তো পারবে না, তাই না? হ্যাঁ, তাদের ট্রাফিক দিয়ে কাজ কি? তা ঠিক, হ্যাঁ। ট্রাফিক মানেই তো হলো যারা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, তার থেকে তারা বললো যে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার মানে তো হলো ট্রাফিক। আর আমাকে ক্লায়েন্ট কি আমাদের মানে বলবে যে আমাকে ট্রাফিক অ্যাডটা রান করে দেন? মানে আপনি আর কি জিজ্ঞাসা করবেন, আচ্ছা। ঠিক আছে, যে তোমার স্পেসিফিক গোল কি, ঠিক আছে, ক্লায়েন্ট আচ্ছা বলবে ভাইয়া, কি? যাদের কাছে ওয়েবসাইট নাই মনে করেন, তারা বাংলাদেশেরই ক্লায়েন্ট, ওরা ফেসবুক পেজের আন্ডারে বিজনেস করে। তো হুম। এই যে শপ না, ওইখানে কি সেন্ড হ্যাঁ মেসেজ হ্যাঁ অপশন আছে না? হ্যাঁ ওই এই সেন্ড মেসেজ দিয়ে তো চালিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, এই যে আমি দেখাচ্ছি। আচ্ছা। আহ হয়ে গেল সেটা। এই যে কল টু অ্যাকশন বাটনের এইখানে আপনার অনেকগুলো ইয়া আছে, অ্যাকশন বাটন আছে। এই যে কন্টাক্ট নাও, তারপরে আরো আছে। অর্ডার নাও ক্লিক করলে হয়তো বা ওনার ফেসবুক পেজে হয়তো মেসেজ যায়, অর্ডার আমি আমার অর্ডার নাও, অর্ডার এই মেসেজের অপশনটা আর কি এই ট্রাফিকের ভিতরে নাই, বুঝছেন? এইটা আছে ওই যে আচ্ছা আচ্ছা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে এঙ্গেজমেন্ট, ওইটার মধ্যে আছে, বা লিড অ্যাডস ওইগুলার মধ্যে আছে। এই যে ট্রাফিক বা সেলস এর মধ্যে এটা নাই মেবি। ট্রাফিকের কাজই তো ভাইয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া, যদি ওয়েবসাইট না ওয়েবসাইটে থাকে নিয়ে তাহলে যাওয়া, তো কিভাবে ওটা থাকার ওইটাই। কথা না। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা করা যায়, দাঁড়ান আমি দেখাইতেছি। এই যে মেসেজ অপশন, ঠিক আছে, এইখান থেকে এবার মেবি আসতে পারে। এই যে মেসেজ চলে, এই যে সেন্ড মেসেজ দেখছেন, এই যে মেসেজ দেখছেন এটা? জি জি। হ্যাঁ এই যে চলে আসছে। ওইখান থেকে এই যে অ্যাড সেটের এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি মেসেজ রাখতে চান। আপনি মানে এইখানে আর কি গোল, বুঝছেন? এইগুলো গোল। এটা তো আমার পেজ, যে পেজের আন্ডারে হবে ওই আমরা পেজে ওয়েবসাইট, যাবে। হ্যাঁ আমরা ওয়েবসাইট সিলেক্ট করার কারণে ওয়েবসাইটে চলে গেছে। হুম হুম, এইভাবে আর কি আসবে, এই আর কি বিষয়। তবে একটা কি যেন বলতেছিলেন, যে আমি মানে জিজ্ঞাসা করবো যে হচ্ছে রিচ কি, মানে আপনার গোলটা কি? হ্যাঁ তারপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তুমি কি চাচ্ছ বা তোমার স্পেসিফিক গোল কি। তখন ক্লায়েন্ট বলতে পারে যে আমি আর কি সেল চাই বা যাই হোক কিছু, তো ক্লায়েন্ট বলবে। তা আপনি আর কি তখন আর কি বোঝার চেষ্টা করবেন যে আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস পাবেন বা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তোমার কি মানে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো বা আমারে দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করাইতে চাচ্ছ, এর আগে কি তুমি কখনো অ্যাডস ক্যাম্পেইন করাইছো? বা তুমি মানে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিছেন, আগে কি কখনো ক্যাম্পেইন করাইছে বা তার বিজনেস ম্যানেজারে কোনো প্রকার ডাটা আছে কিনা? যদি ডাটা থাকে তাইলে হচ্ছে যে আপনি ফার্স্টে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে শুরু করবেন, তারপরে আর কি সেলসে আর কি যাবেন। একবারে সেলসে যাওয়ার দরকার নাই, এটা আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্ত। আচ্ছা ভাইয়া, একটা